এই পমফ্রেটগুলো ছাড়লাম। পমফ্রেট মাছ রান্না হবে, দুটো দুটো করে ভাজবো পমফ্রেট মাছগুলোকে। হয়তো ভেঙে যাবে। এবার একটি ছোট বাটিতে সরষে গুঁড়ো দিলাম 2 চামচ, আর একটুখানি লঙ্কা গুঁড়ো। আমরা লঙ্কা গুঁড়ো খাই না বলে বেশি দেবো না। আর একটুখানি অল্প একটুখানি নুন দিলাম। এবার এটাকে গুলে নেব। এটাকে হালকা একটু গরম করে গুলে নেব। এই যে গোলা হয়ে গেছে। একটা একটা করে পমফ্রেট মাছগুলো ভাজতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পমফ্রেট মাছগুলো আমরা ছেড়ে দিলাম। মাছটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চামচ দই খুব ভালো করে ফাটিয়ে নেব। এবার কালো জিরা ফোড়ন দেব। 2 হাতের মধ্যে ভালো করে কালো জিরাটাকে ডলে নিলে খুব ভালো গন্ধ আসবে। তেলের মধ্যে ফোড়ন দেব কালো। এবার একটা পেঁয়াজ কুচি করে ফোড়ন দিলাম। এই পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে মশলাগুলো দিয়ে দেবো একে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে গুঁড়িয়ে রাখা সর্ষে দই যেগুলো আমরা আগে গুললাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে এবার দইটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এবার একটুখানি নুন দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। লঙ্কা চিড়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে। এবার দেখতে পাচ্ছেন যে একটু একটু জল ছাড়ছে। যখন দেখবেন তেল ছাড়ছে তখন সর্ষেটা দিয়ে দেবেন, আগে থেকে গুলে রাখা সর্ষে। এবার এটা ফুটলে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নেব। এই যে ফুটতে আরম্ভ করে দিয়েছি। এই যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি।
এবার মাছগুলোকে মিনিট 4 ফুটিয়ে উল্টে পাল্টে নামিয়ে দেবো।